ও আমার ভারতের আসাম রাজ্যের কালাইনের বৈরবপুর এলাকার বাবাজিরা, পর্দার অন্তরালের মা বোনেরা, হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই বিবাহ করাইয়া উনি কারবালার ময়দানে রওনা করলেন, ইমাম হোসেনের সাথে ওনার ছেলে হযরত জয়নুল আবেদিন আছে। যাইতে কারবালার ময়দানের মধ্যে যখন প্রবেশ করলেন, ওই কুফার ময়দানে যাওয়ার আগে কারবালার ময়দানে যখন প্রবেশ করলেন, প্রবেশ করার সাথে সাথে ইমাম হোসেন তাবু বানানোর জন্য হাতের মধ্যে একটা তরবারি নিয়ে হযরত জয়নুল আবেদিনকে নিয়ে যখন রওনা করলেন, রওনা কইরা ওই তরবারি দিয়া হযরত ইমাম হোসেন যখন খেজুর গাছের ডালের মধ্যে আঘাত করলো, খেজুর গাছের ডালে কোনো কষ থাকে না, খেজুর গাছের ডাল থেকে কোনো কষ বাইর হয় না, কিন্তু ইমাম হোসেন যখন কারবালার ময়দানের মধ্যে যাইয়া খেজুর গাছের ডালের মধ্যে কোপ দিলেন, লক্ষ্য করে দেখলেন খেজুর গাছের ডাল দ্বারা রক্ত বের হচ্ছে। যখন ওই ডাল আইনা ওই জায়গার মধ্যে মরুভূমির মধ্যে আঘাত করলেন মাটির মধ্যে, লক্ষ্য করে দেখলেন মাটির মধ্যে থেকে রক্ত বাইর হয়। হযরত জয়নুল আবেদিন জিজ্ঞাসা করতেছে, হে আব্বা জান, আপনার কাছে জানতে চাই এই রক্তগুলা কেন বাইর হয়? হযরত ইমাম হোসেন ডাক দিয়া কয়, হে জয়নুল আবেদিন শোনো, আমার নানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলেছে, যখন আমি কারবালার ময়দানে আসব ওই জায়গার পরিস্থিতি পরিবর্তন হয়ে যাবে। এই জন্য রে কারবালার ময়দানে রক্তগুলা দেখা যায়, আমরা মনে হয় কারবালার ময়দানে চলে এসেছি। এই জগৎবাসীরা শোনো রে, শোনো রে, শোনো, আমার দয়াল নবীর কলিজার টুকরা নাতি যখন কারবালার ময়দানে যুদ্ধ করার জন্য যাবে, তার আগে হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন সন্তান, যার নাম হইল হযরত দুধের শিশু আলী আসগর, ওনারে না হাতের মধ্যে নিয়া ইমাম হোসেনের স্ত্রী হযরত সাহারা বানু আয়েশা ডাক দিয়া কয়, হোসেন, আমার আসগর তো পানির পিপাসার মধ্যে মারা যাচ্ছে, আসগরকে একটু ফুরাত নদীর পানি আইনা আপনি আহার করায় দেন না। যখন আসগরের জন্য পানির জন্য কথা বললেন, ইমাম হোসেনের জিহ্বাটা হযরত আলী আসগরের মুখের মধ্যে ঢুকিয়ে দিলেন। ওই জিহ্বাও শুকনা হয়ে গেছে, ওই জিহ্বার মধ্যে থেকে কোনো পানি আসতেছে না। এবার হযরত ইমাম আলী আসগরকে নিয়ে যখন ফুরাত নদীর পারে গেলেন, ওই আফিদের দলেরা হযরত আলী আসগরের বুকের মধ্যে তীর মেরে দিছে। হযরত আলী আসগর দুনিয়া থেকে জান্নাতের পানি পান করে চলে গেছে। ইমাম হুসাইন কারবালার ময়দানের আগে বৃহস্পতিবার দিবাগত রাত্রবেলা হযরত সাহারা বানু নিজের স্ত্রী, ওই স্ত্রীর বুকের মধ্যে হযরত স্ত্রীর ইমাম হুসাইনের স্ত্রীর ডান্ডানের মধ্যে মাথাটা রেখে উনি যখন ঘুমাইলেন, কোরআন তেলাওয়াত করতেছে। ডাক দিয়ে কয়, সাহারা বানু, ও সাহারা বানু, আমি হঠাৎ করে কোরআন তেলাওয়াত করতে করতে যখন ঘুমায়া গেলাম, আমি ঘুমের ঘরে স্বপ্নে দেখলাম রে আমারে কে জানি আইসা ডাকতেছে, হোসেন তাড়াতাড়ি তুমি কারবালার ময়দান থেকে জান্নাতের দিকে আগমন করো। হযরত হুসাইন জিজ্ঞাসা করলেন, কে তিনি, কে তিনি? আমি দেখলাম জান্নাতের মধ্যে একসাথে বসে আছে, একদিকে আমার নবী, আরেকদিকে আমার মা ফাতেমা, আরেকদিকে হযরত মাওলা আলী, আরেকদিকে হযরত ইমাম হাসান আমার ভাইজান, ওনারা তিনজন চারজন একসাথে বসে আছে। তাদের সামনে জান্নাতি খাবার গুলা নিয়ে তারা যখন বসে রইলেন, আমি জিজ্ঞাসা করলাম, হে মা, হে নানা, হে আব্বা জান, হে ভাইজান, আপনারা কেন জান্নাতের খাবার গুলা খান না? তারা বলছে, এই খাবারের মালিক হইল পাঁচজন, আমরা চারজনকে খাবার খাইতে পারবো না। হুসাইন তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি জান্নাতের মধ্যে আসো, আমরা একসাথে একই দস্তরখানায় খাবার গুলা খাবো। এ মুমিন মুসলমানের দলেরা ইমাম হোসেন পরের দিন সকালবেলা কারবালার ময়দানে রওনা করলেন। যুদ্ধ করতে 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 লক্ষ্য করে দেখলেন ওই আযীদের দলের ইমাম হোসেনের গলা মুবারকে ছুরি চালাইবো, ইমাম হোসেনের দুলদুল গোড়ার পায়ের মধ্যে তীর মেরে দিছে। ওই তীরটা যখন মারছে রে বাবারা, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা মাটিতে পড়ে গেলেন। এবার ওই আযীদের দলেরা ইবনে জিয়াদ নামক একজন লোক ইমাম হোসেনের বুক মুবারকের উপরে বৈশা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে এমন ভাবে দুনিয়ার জমিনের মধ্যে আঘাত করতে লাগলেন। ইমাম হোসেন কই, এই বুকের মধ্যে তোমরা বইসো না, কারণ এই বুকের মধ্যে আমার নবী সব সময় আদর করেছে, আমার নবী বুক লাগাইয়া আমি ইমাম হোসেনকে আদর করেছে। ইমাম হোসেন বারবার যখন এই কথা বললেন, ইমাম হোসেন বলে, তোমরা আমার গলার মধ্যে ছুরি চালাও। ওনাকে বারবার কতল
করার চেষ্টা করে, কিন্তু ছুরি দ্বারা ইমাম হুসাইনকে মারতে পারতেছে না। এ কারবালার ময়দানে কেন মারতে পারে না? ডাক দিয়া কয়, কারণ আমার নবীজি ছোটবেলায় আমার গলার মধ্যে দিনে রাতে চুম্বন করেছে, এই জন্য তোমরা আমার গলা কাটতে পারতেছ না। বলে আমার 2 রাকাত নামাজের সুযোগ দাও, তারপর তোমরা আমার গর্দানের পেছনের অংশ দ্বারা কাটতে পারবে। ইমাম হুসাইন কারবালার ময়দানের মধ্যে 2 রাকাত নামাজের নিয়ত করলেন, 1 রাকাত নামাজ পড়লেন। দ্বিতীয় রাকাতের যখন একটা সেজদা দিলেন, ইবনে জিয়াদের মারওয়ান ইবনে আওয়া নামক একজন লোক ডাক দিয়ে বলতেছে, এ জিয়াদের দলেরা, এই ইয়াজিদ বাহিনীরা, হুসাইন যদি আরেকটা সেজদা দেয়, আল্লাহর কসম হুসাইনের তরবারির আগা থেকে কেউ বাঁচতে পারবে না। বলে কেন রে কেন? কারণ মুসলমানের ধ্বনি হলো আল্লাহু আকবার, মুসলমানের সবচাইতে শ্রেষ্ঠ সম্পদ হলো আল্লাহু আকবার। মুসলমান যদি আল্লাহু আকবার বলে মাঠে নামে, আল্লাহর কসম মুসলমানদেরকে কেউ দাবায় রাখতে পারবে না। মুসলমানের দল কিন্তু অনস্বীকার্যভাবে ইসলামের জন্য ছাড়া অন্য কোনো বিষয়ে কারোর সাথে মারামারি করা যাবে না, দ্বন্দ্ব করা যাবে না। কোন হিন্দু বলেন, সনাতন ধর্মাবলম্বী বলেন, এদের সাথে কখনো ঝগড়া করবেন না। আমার নবী বলেছেন, তোমরা তোমাদের ধর্ম নিয়ে থাকবে, যার যার ধর্ম তার কাছে বড় মর্যাদাবান। এদের ধর্মকে তোমরা ঘৃণা করবে না, তবে তোমরা তোমাদের ধর্মটাকে ভালোভাবে পালন করবা। এদের সাথে কোনোদিন কোনো দ্বন্দ্বের মধ্যে যাবে না। তবে মুসলমান একটা কথা মনে রাখবা, ইসলাম ধর্মের উপর আঘাত আসলে কোন মুসলমান কোনদিন ঘরে বসে থাকবে না। হোসেন ডাক দিয়ে বলতেছে, আমি যখন নামাজ পড়লাম রে, নামাজ পড়ার পরবর্তী সময়ে তারা আমারে পরিপূর্ণ নামাজ পড়তে দেয় নাই। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর 3টা সেজদা দিয়েছে, একটা সেজদা বাকি ছিল। ইমাম হোসেনের গর্দানের মধ্যে তাড়াতাড়ি ছুরি চালাইয়া দিয়েছে। আর শুধু ছুরি চালায় নাই, ছুরি চালাইয়া গর্দান আলাদা পড়ে আছে, দেহটা আলাদা পড়ে আছে। মতান্তরে ইমাম হোসেনের বুক মুবারকের মধ্যে তীর মারতে 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 বুকটারে ঝাঁঝরা করে ফেলেছে। শোনো রে, মা ফাতেমা দুনিয়াতে থাকা অবস্থায় আমার নবী এই কল্লা কাটার ঘটনা যখন বললেন, আমার নবীজিরে মা ফাতেমা ডাক দিয়া কয়, নবী গো, দুনিয়া থেকে যাওয়ার আগে মাত্র 2 রাকাত নামাজ আদায় করবে হোসেন, পরিপূর্ণ করতে দিবে না। আপনি আমার আল্লাহরে বলেন না আমার হোসেন যেন বাকি একটা সেজদা দেওয়ার পরে তার কল্লাটা আলাদা করে। আমার নবী ডাক দিয়া কয়, এ ফাতেমা শোনো রে, আমার হোসেনে 3টা সেজদা দিব দুনিয়ায়, আরেকটা সেজদা দিব জান্নাতের মধ্যে। নবী গো, নবী গো, নবী গো, আরেকটা সেজদা জান্নাতে কেন দিব? আমার নবী ডাক দিয়া কয়, ফাতেমা রে, আমার হোসেন যখন জান্নাতের মধ্যে আরেকটা সেজদা দিব, আল্লাহর কুদরতি কদমে দিব, আল্লাহর কুদরতি কদমে সেজদা দিয়া আমার হোসেন মাথা উঠাইবে না, মাথা উঠাইবে না। নবী গো, কেন 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 গো? আমার নবী ডাক দিয়া কয়, আমার হোসেন ওই জায়গার মধ্যে থাইকা যতক্ষণ পর্যন্ত আমার গুনাহগার লক্ষ লক্ষ কোটি কোটি উম্মতরে আল্লাহ জান্নাত না দিব, আমার হোসেন জান্নাতের মধ্যে মাথা উঠাইবে না। মুসলমান, যেই হুসাইন আপনার জন্য আমার জন্য ওনার সেজদা দিবে, মাথা উঠাইবে না, যেই হুসাইন ওনার নিজের জীবন দিয়া দিল, আপনারা বলেন ওই হুসাইনের ভালোবাসা, ওই হুসাইনের মুহাব্বত আমরা সবার অন্তরে আছে না নাই? কার অন্তরে আছে? ডান হাত তুলে একবার বলেন ইয়া হুসাইন, একবার বলেন ইয়া হুসাইন, আরেকবার বলেন ইয়া হুসাইন। মুসলমান, ইমাম হোসেন কারবালার ময়দানে নামাজ পড়ছে 2 রাকাত। এই দুনিয়ার জমিনে এই বৈরবপুর এলাকার কালাইনের বৈরবপুরে 4 নং জামে মসজিদে অনেক মানুষ নামাজ আদায় করে। ওই নামাজের মধ্যে মানুষগুলা পড়তে যদি অসুবিধা হয়, এত সুন্দর একটা মসজিদ হবে, এই মসজিদটার জন্য একজন মানুষ বলবেন, হুজুর আমার মা নাই, আমার মার জন্য একটু খাস করে দোয়া করবেন। হুজুর আমার বাবা নাই, আমার বাবার জন্য একটু খাস করে দোয়া করবেন। এই মসজিদের কাজের জন্য আমি একজন সন্তান আমার মা বাবার জন্য 10,000 টাকা দান করব। এখন দিতে পারলে এখন দিবেন, এখন না পারলে আপনি 1 মাস পরে, 2 মাস পরে, 5 মাস, 1 বছর পরে দিবেন। হুজুর আমার মা মানে বড় আদর যত্ন করে মানুষ করছে, আমি যদি আমার মায়ের জন্য, আমার বাবার জন্য মাসে মাসে 1000 টাকা করে দান করতাম, তাহলে তো আমার 12 মাসে 12,000 টাকা লাগতো। একটা মায়ের পাগল, একটা বাবার পাগল, মা বাবার মুহাব্বত করে 10,000 টাকা দিবে মসজিদের জন্য। কে আসো একজন শুধু হাতটা বাড়াইয়া বলবা? আছেন কেউ? হুজুর আমি আমার মাকে ভালোবাসি,
আমার বাবাকে ভালোবাসি, আমি আমার মা বাবার মহাব্বতে। সন্তান, তোমার মা বাবা তোমাকে লাখ লাখ টাকার জায়গা সম্পদ বাড়ি দিয়ে গেছে, ওই বাড়িতে যদি তুমি ভাড়া থাকতা মাসে 5,000 টাকা করে দিতা, 12 মাসে 60,000 টাকা লাগতো। একজন বলেন তো, বলে আমি 60,000 না, আমি 10,000 টাকা দেবো। একজন না, দাঁড়ান আপনি, আপনারা দেখতে চাই। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। নাম কি আপনার? বাবা চিনি, মা চিনি। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। জনাব মোহাম্মদ আব্দুল মান্নান, আব্বা বেঁচে আছে, মাও বেঁচে আছে। আব্দুল মান্নান ভাই মা বাবার হায়াতে বরকত চাইয়া, ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত চাইয়া, আমার আব্দুল মান্নান ভাই এই কালাইন বৈরবপুর জামে মসজিদের জন্য 10,000 টাকা করলেন ক্ষমা। আল্লাহ তুমি তার বংশের কবর আযাব করে দিও ক্ষমা, তার মনের আশা পূরণ করো, ব্যবসা বাণিজ্যে বরকত দান করো, কামাই রুজিতে বরকত দান করো, বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত দান করো। 2 নাম্বার, আমার আব্দুল মান্নান ভাইয়ের মতো বলে হুজুর আমার মা নাই, আমার বাবা নাই, অথবা মা বাবা বেঁচে আছে, কঠিন অসুস্থ, আল্লাহ যেন মাফ করে দেয়। আরেকজন হাতটা বাড়ায় কও হুজুর আমি দিব 10,000 টাকা। আসেননি কেউ? এখন পারলে এখন দিবেন, এখন না পারলে 2 মাস পরে, 5 মাস পরে, 1 বছর পরে দিবেন। কে দিবেন? 2 নাম্বার 10,000 টাকা খাস করে দোয়া করা হবে। 2 মাস পরে দিয়েন, 5 মাস পরে দিয়েন, 1 বছর পরে দিন। হ্যাঁ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। জনাব মোহাম্মদ মুফিদ আলী সাহেব উনি দান করে দিবেন 10,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। দানের হাদিয়া সোনার মক্কা মদিনায় পৌঁছাও। মুফিদ আলী সাহেব যে আশা করে 10,000 টাকা দান করলেন, আল্লাহ মুফিদ আলী সাহেবের মনের প্রত্যেকটা নেক নেক আশা পূরণ। কথাই নাই, তার বাবার জন্য দোয়া চাই। মুফিদ আলীর সন্তানের নাম কি? তোমার নাম বলো বাবা। আমজাদ আলী সাহেব, উনি ওনার বাবা মুফিদ আলী সাহেবের নামে দান করলেন 5-10,000 টাকা। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো, ও বাবা, বাবা গো, ও বাবা, দরজাটা খুলতে খেয়ে যায় দোকা। বাবা বুঝি বলছে এলে নাকি খোকা, বুকের ভিতরটা নড়ে চড়ে উঠে, সবাই আছে শুধু বাবা নেই, শুধু বাবা নেই। আল্লাহ তোমার বান্দা জনাব আমজাদ হোসেন তার বাবা মুফিজ মিয়ার জন্য দোয়া চাইয়া দান করে দিলেন 5-10,000 টাকা। এরপরে কোন জন্য? মায়ের জন্য সন্তান। বলে হুজুর আমার মায়ের জন্য, আমার বাবার জন্য, অথবা মা বাবা দুইজনের জন্য 10,000 টাকা দিবেন। 3 নাম্বার, একজন জন্য, মায়ের জন্য সন্তান, জন্য বাবার জন্য সন্তান, বলবেন 10,000। কত? তুমি আর 5,000 বাইরে রাখো, 20,000 মিলা। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, মোহাম্মদ মাসুক মিয়া মসজিদের জন্য দান করবে 20,000 টাকা। আব্বা তিনি, আব্বা নাই, মা আছে অসুস্থ, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। জনাব মোহাম্মদ মাসুক মিয়ার বাবা কবরে, বাবার কবর নাজাতের ফয়সালা করো। মাসুক মিয়ার আম্মার হায়াতে বরকত দান করো। রব্বুল আলামিন আল্লাহ আলেম ওলামার সম্মান করে, ইজ্জত করে, তাজিম করে। মাসুক মিয়া যে আশা করে 20,000 টাকা তোমার ঘরে করলো ক্ষমা, আল্লাহ তুমি তার মনের প্রত্যেকটা আশা করো ক্ষমা, মনের প্রত্যেকটা নেক আশা পূরণ করো। আল্লাহ যেন মাসুক মিয়ার কবুল করে, আল্লাহুম্মা আমিন। এরপরে 4 নাম্বার কে দান করবে 10,000 টাকা? কে নাম কি বাবা? তেরাবালি মিয়া, উনি দান করে দিলেন 10,000 টাকা। আল্লাহ কবুল করা, মঞ্জুর করো। এই মসজিদের জন্য যারা যারা দান করতেছে তার মধ্যে তেরাবালি মিয়া দিলেন 10,000 টাকা। আল্লাহ তেরাবালি মিয়ার মনের আশা পূরণ করো। দানের হাদিয়া সোনার মক্কা মদিনা পৌঁছাও। আচ্ছা, নগদ দিছে আরো 500 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ মনের প্রত্যেকটা নেক আশা পূরণ করে নাও। এরপরে কে দান করবে 5 নাম্বার? পাক পাঞ্জাতন বলছিলাম, পাক মানে পবিত্র, পাঞ্জা মানে 5 তন মানে দেহ, পবিত্র 5টা দেহের মহাব্বতে 5 নাম্বারে 10,000 টাকা আছে নি কেউ? বাবা তুমি মসজিদে 10,000 টাকা দিতে পারবা না, তোমার দেখবা এই অসুস্থ হয়, ওই অসুস্থতা আসে, ডাক্তার দেখাইলে 2,000-5,000 করে চলে যায়, কয়েকটা পরীক্ষা দেয়, পরীক্ষা করাইতে গেলে 5-10,000 টাকা চলে যায়। এর চাইতে ভালো আল্লাহর ঘরে তুমি 10,000 টাকা দাও, আল্লাহ যেন তোমার বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত দান করে। 5 নাম্বার একজন বলেন 10,000, শেষ ভালো তার সব ভালো তার। একজন থেকে নিমু 5 নাম্বারে 10,000 টাকা নিয়ে 60,000 টাকা মিল করবো, শেষ। এরপর আর 10,000 টাকা করে নিতাম না। কে দিবে একজন বলেন তো শেষ? হুজুর আমি 10টা নাম বলেন বাবা আপনার। হ্যাঁ, বাবুল হোসেন, বাড়ি কোথায়?
কোথায় বাড়ি? আল্লাহ কবুল করা মঞ্জুর করা। জনাব মোহাম্মদ বাবুল হোসেন সাহেব উনি দান করে দিলেন 10,000 টাকা। আল্লাহ বাবুল মিয়ার মনের আশা পূরণ করো, বংশের কবর আযাব মাফ করো। আল্লাহ বাবুল মিয়ার মনের নেক নেক আশা পূরণ করো। মা নাই বাবা নাই, মা বাবার কবর আযাব মাফ করো। এই মুসলমানের দলেরা আপনারা বলেন মুসলমানদের দৈনিক 5 ওয়াক্ত ইবাদত নামাজ আছে না নাই? কথা বলেন না। 5 ওয়াক্ত নামাজের ভালোবাসা কার কার অন্তরে আছে? হাত তুলে দেখান। নামাজের ভালোবাসা, 5 ওয়াক্তের ভালোবাসা, আল্লাহ সবার ভালোবাসা কবুল করে ঘুরে কোন আমিন। ওই 5 ওয়াক্ত নামাজের মুহাব্বতে 5,000 টাকা করে কয়েকজন নিব? একজন বলেন হুজুর আমি দিব আমার মা বাবার নামে 5,000 টাকা। কে দিব? 1 নাম্বার 5,000 টাকা। নাম কি বাবা তোমার? আলী হোসেন দান করবে 5,000 টাকা। আল্লাহ কবুল করে মঞ্জুর করো। আলী হোসেনের মনে আশা পূরণ করো, বংশের কবর আযাব মাফ করো, কামাই রুজির মধ্যে বরকত দান করো। আলী হোসেন যে আশা করে দান করেছে আশা পূরণ করো। 2 নাম্বার কে দান করবে 5,000 টাকা? 2 নাম্বার নাম কি বাবা? মা নাই আল্লাহর পরে নবী আমার, আল্লাহর পরে নবী আমার, তারপরে মা জননী, মা যে আমার নয়নের মনি। বলেন মা যে আমার নয়নের মনি। বলেন আল্লাহর পরে নবী আমার, আল্লাহর পরে নবী আমার, তারপরে মা জননী, মা যে আমার নয়নের মনি। আল্লাহ কবুল করা মঞ্জুর করা। জনাব মোহাম্মদ রমিজউদ্দিন সাহেব মার কথা স্মরণ করে কান্না করে উনি দান করে দিলেন 2 নাম্বার 5,000 টাকা। আল্লাহ রমিজউদ্দিন সাহেব রে কবুল করা। এরপরে ধন্য মায়ের জন্য সন্তান 3 নাম্বার দান করব 5,000 টাকা। 5,000 করে 10 জন মানুষ থেকে নিব। বলে হুজুর আমি 3 নাম্বার 5,000 টাকা আল্লাহর ঘর মসজিদের জন্য দান করব। কে দিবে 3 নাম্বার? নাম কি বাবা তোমার? বোরহান আলী বাড়ি কই? ভৈরবপল্লী। আল্লাহ কবুল করা মঞ্জুর করো। বোরহান আলী দান করে দিল 5,000 টাকা। আল্লাহ বোরহান আলীর মনে আশা পূরণ করো, বংশের কবর আযাব মাফ করো। মা নাই, মার কবরটাকে জান্নাতের বাগান বানাও। আব্বা বেঁচে আছে, হায়াতে বরকত দান করো। আল্লাহ বোরহানউদ্দিন রে মক্কা আর মদিনা না দেখাইয়া মরণ দিও না। 5 নাম্বার কে? 5 নাম্বার কে দিব? 5 নাম্বার নাম কি আপনার? আলী হোসেন মিয়া বাড়ি কই? ভৈরবপুর নিবাসী। আলী হোসেন মিয়ার বাবার নাম জামালউদ্দিন। আলী হোসেন মিয়া পিতা জামালউদ্দিন দান করে দিল 5 নাম্বার 5,000 টাকা। আল্লাহ কবুল করা মঞ্জুর করো। আলী হোসেনের মনে আশা পূরণ করো, বংশের কবর আযাব মাফ করো, কামাই রুজির মধ্যে বরকত দান করো। আলী হোসেন মিয়া যে আশা করে দান করেছে আশা পূরণ করো। 6 নাম্বার কে বলবে? হুজুর আমার মা নাই, মার জন্য দোয়া করবেন, বাবা নাই, বাবার জন্য দোয়া করবেন। এ ভাইয়েরা তোমার মা বাবার জন্য যদি তুমি সিন্নি করতা তাহলে তোমার 5-10 হাজার টাকা খরচ হইতো। মসজিদের মধ্যে 5,000 টাকা দান করবা। যত বছর মানুষ নামাজ পড়বে তত বছর তোমার মা বাবার কবরে সওয়াব যাবে, ইসালে সওয়াব। কে দিবে? 6 নাম্বার 5,000 টাকা দেওয়ার মতো আছে নাকি? 6 নাম্বার নাই 5,000 টাকা। ওই যে দিবে 5,000। নাম কি বাবা তার? ও পাইলট নি। আল্লাহ কবুল করো। সাহেবউদ্দিন ভাই উনি দান করে দিল 5,000 টাকা। আল্লাহ আমার সাহেবউদ্দিন ভাইয়ের মনে আশা পূরণ করো, সাহেবউদ্দিনের মনে আশা পূরণ করো, বংশের কবর আযাব মাফ করো, কামাই রুজির মধ্যে বরকত দান করো। আল্লাহ আমার সাহেব ভাই যে আশা করে দান করে আশা পূরণ করো। 7 নাম্বার আল্লাহ 7টা জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য কে দান করবে 5,000 টাকা? বলে হুজুর আমার মা নাই, মার জন্য দোয়া করবেন, বাবা নাই, বাবার জন্য দোয়া করবেন। কে দিবে 5,000? 7 নাম্বার 7 নাম্বার আসেনি? 7 না 5,000 টাকা দেওয়ার মতো আর আছে? কে কে কে? রফিকুদ্দিন ভাই মাশাআল্লাহ, যুবক মানুষ, ইয়াং স্টার, বোঝা যাচ্ছে। বিয়ে করতে না, বোঝাই দেখতেছে না? বিয়ে করছো? বিয়ে করছেন। আল্লাহ কবুল করো। রফিকুদ্দিন বাবা, রফিকুদ্দিনের বাবার নাম কি? বাবার নামই রফিকুদ্দিন, তোমার নাম বলো? ইমন, রিপন। রিপন আল্লাহ কবুল করো মঞ্জুর করো। রিপন মিয়া বাবা রফিকুদ্দিন দান করে দিল কালাই নিবাসী 5,000 টাকা। আল্লাহ কবুল করো মঞ্জুর করো। কানের হাদিয়া সোনার মক্কা মদিনায় পৌঁছাও, বংশের কবর আযাব মাফ করো। আল্লাহ যে যে নিয়তে দান করতেছে প্রত্যেকের মনের আশা পূরণ করো। আল্লাহুম্মা আমিন। 7 নাম্বার শওকত আলী ভাই কোনটা এটা? ও শওকত আলী কোন না ভাইয়া? না শওকত আলী সাহেব দান করবে 5,000 টাকা। আল্লাহ কবুল মঞ্জুর করো। শওকত আলী সাহেবের মনে আশা পূরণ করো, বংশের কবর আযাব মাফ করো। আল্লাহর 8টা জান্নাতের মহব্বতে 8 নাম্বার 5,000 টাকা দিবে। কে বলে হুজুর আমি জান্নাতের মহব্বতে 5,000 টাকা? আমি আবারও বলছি, এখন নগদ দেওয়া লাগবে না, পারলে 2 মাস পর, 5 মাস পর, 1 বছর পরে দিয়েন। 5,000 টাকা দিবেন। 8 নাম্বার 5,000 টাকা। ওই নাম কি? শফিকুদ্দিন। বাবার নাম কি?
রহিমউদ্দিন, শফিকুদ্দিন বাবা রহিমউদ্দিন বাড়ি কোথায়? ভৈরবপুর, চণ্ডীনগর। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আমার ভাই জনাব মোহাম্মদ শফিকুদ্দিন বাবা রহিমউদ্দিন, উনি দান করে দিলেন 5,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আমার ভাইয়ের মনে আশা পূরণ করো, বংশের কবর আযাব মাফ করো। 9 নাম্বার কে দান করবো 5,000 টাকা। 10 জন থেকে নিব 5,000 করে, 10 জন। আর 2 জন দরকার। কারা কারা? আহাদ মিয়া দান করে দিবে 5,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আহাদ মিয়ার মনে আশা পূরণ করো, বংশের কবর আযাব মাফ করো, জামাই রুজির মধ্যে বরকত দান করো। আহাদ মিয়া যে আশা করে দান করেছে আশা পূরণ করো। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। শেষ বালাদার সব বালাতার লাস্ট 5,000 টাকা। লাস্ট 10 নাম্বার 5,000 টাকা দিবেন। বলে হুজুর আমার মা বাবার জন্য দোয়া করবেন, আমার ব্যবসাতে বরকত হয় না, দোয়া করবেন, বিপদে পড়েছে। নাম কি হুজুর? আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন সাহেব, উনি দান করে দিলেন 5,000 টাকা। আল্লাহ মনের আশা পূরণ করো, বংশের কবর আযাব মাফ করো। আমি মুসাফির মানুষ, কি দোয়া করবো জানি না। আনোয়ার হোসেন সাহেব যে আশা করে দান করেছে আশা পূরণ করো। সবাই আমার সাথে বলেন কালিমে তৈয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে পড়েন আলহামদুলিল্লাহ। এই কালিমার ভালোবাসা আপনার অন্তরে আছে না নাই? কার কার আছে? ডান হাত তোলেন, সোজা করে, সোজা করেন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। জনাব মোহাম্মদ সিরাজউদ্দিন সাহেব দিতে 20,500 টাকা করে, কোন মারহাবা। সিরাজউদ্দিন সাহেব নগদ দিতে 500, বাকি রাখতে 20,000। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। সিরাজউদ্দিন সাহেবের মনে আশা পূরণ করো, বংশের কবর আযাব মাফ করো, কামাই রুজির মধ্যে বরকত দান করো। ও আল্লাহ, সিরাজউদ্দিন সাহেব যে আশা করে দান করেছে মনের নেক নেক আশাগুলো পূরণ করো। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। বললাম কালিমে তৈয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা ভালোবাসা আমার অন্তরে আসেনি। এই লা ইলাহা ইল্লাল্লাহ এর ভিতরে 12টা হরফ। কোন কয়টা হরফ? মুহাম্মাদুর রাসূলুল্লাহ এনে আছে 12টা হরফ। লা ইলাহা ইল্লাল্লাহ 12টা হরফের মহব্বতে 12 জন মানুষ 2,000 করে নেবে। 2,000 আল্লাহর ঘর মসজিদের জন্য 2,000 করে, বেশিক্ষণ সময় লাগতো না। আপনি যদি লেখেন এক এক লিখে কভার করা যাইতো না। আরেকজন খাতার কলম রাখো। বুঝলাম? হ্যাঁ, কেন লিখবো? তুমি লিখবা? টাকা দিয়ে উনি লিখবে 1 নাম্বার, আমি লিখবেন 2 নাম্বার, উনি লিখবো 3 নাম্বার, আমি লিখবো 4 নাম্বার। ঠিক আছে নি? খালু 1 নাম্বার আনোয়ার হোসেন, হাবিবুর রহমান দিল, আপনি 1 নাম্বার নেন। এরপর আমি মুরগি লিখেন, একটু দিরামের দরকার আছে নাকি? আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। হাবিবুর রহমান স্যার দান করলো 2,000 টাকা। আল্লাহ হাবিবুর রহমানের মনে আশা পূরণ করো। 2 নাম্বার 2,000 টাকা। 2,000 নাম বলো। হ্যাঁ, জাবির আহমেদ বাবার নাম আব্দুর রহমান। জাবির আহমেদ দান করলো 2,000 টাকা। আল্লাহ কবুল করো। 3 নাম্বার একটু একটু নাম সাদিকা আহমদ, বাড়ি কই? ভৈরবপুর। সাদিকা আহমদ, সাদিকা আহমদ। 4 নাম্বার নাম বলো। জাকির হোসেন। আরে এত রকমের কোনো কথা বলার দরকার নেই, যারটা সে বলবে। বলো। জাবির হোসেন বাবার নাম? হ্যাঁ, কাসিম আলী। জাবির হোসেন পিতা কাসিম আলী দান করে দিল 2,000 টাকা। আল্লাহ কবুল করে, মঞ্জুর করে। এখন মুরব্বী রজ্জব আলীর বাড়ি কই? রজ্জব আলী সাহেব দান করলো 2,000 টাকা। আল্লাহ কবুল করে, মঞ্জুর করো। এরপর লগেরটা নাম কি পাইলাম? কয়জন? 6 জন। আমি চাইছি 12 জন। মুনাজাত হয়ে যাবে। এই কেউ যাওয়ার দরকার নাই, মুনাজাত করবেন, কারণ আর দোয়া মুখুল ইবাদত। দোয়া ইবাদতের মূল। শুধু কালেকশনটা করি, শেষ করে শেষ। 7 নাম্বার 2,000 টাকা দিবে কে? 7 নাম্বার হ্যাঁ, খালেদুদ্দিন ভাই দিল 2,000 টাকা। আল্লাহ কবুল করা, মঞ্জুর করো। খালেদুদ্দিনের মনে আশা পূরণ করো, যে আশা করে দান করেছে আশা পূরণ করো। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। সাতজন না? মনাফুদ্দিন, মনাফুদ্দিন মনাফুদ্দিন সাহেব দিল 2,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। মনাফুদ্দিনের মনে আশা পূরণ করো, বংশের কোন আযাব মাফ করো। 9 নাম্বার 9 নাম্বার নাকি না? 5 8 রহিম আলী। রহিম আলী দান করলো 2,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। রহিম আলী মনে আশা পূরণ করো। পাইলাম 8 জন, 9 জন। 10 নাম্বার 2,000 টাকা। নাম বলো। জাবির হোসেন। জাবির বাবার নাম?
মুসলিম আলী জাবির হোসেন পিতা মুসলিম আলী, জাবির হোসেন পিতা মুসলিম আলী দিল 2000 টাকা। আল্লাহ কবুল করে মঞ্জুর করো। জাবির হোসেনের আব্বা আম্মারে কবুল মঞ্জুর করো। 11 নাম্বার কে দান করবে 2000 টাকা? 11 নাম্বার 12 জন থেকে নিব 2000 করে। আর আছে কেউ 2000? নাম বলো। সাদিকা আহমদ, বাবার নাম কি বলে? মহনুদ্দিন সাহেব সাদিক আহমদ, মহনুদ্দিন আহমেদের নামে দান করে দিল 2000 টাকা। আল্লাহ কবুল করো মঞ্জুর করো। বংশের কবর আযাব মাফ করো। কামের রুজিতে বরকত দান করো। আল্লাহ যে আশা করে দান করে আশা পূরণ করো রব্বুল আলামিন। আল্লাহ আমাদের সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করো, আল্লাহুম্মা আমিন। আব্দুল লতিফ বাবার নাম কি? আব্দুল সাত্তার, আব্দুল লতিফ পিতা আব্দুল সাত্তার দান করে দিল 2000 টাকা। আল্লাহ কবুল করো মঞ্জুর করো। বংশের কবর আযাব মাফ করো। কামের রুজিতে বরকত দান করো। আল্লাহ আব্দুল লতিফ সাহেব যে আশা করে দান করে আশা পূরণ করো রব্বুল আলামিন। আল্লাহ মনের নেক নেক আশাগুলো পূরণ করো। এরপরে আছে নাকি আর 2000 করে দেওয়ার মতো? নাম ভাই সালমান হোসেন, বাড়ি না বাবার নাম ওয়াকিব আলী সাহেব, সালমান হোসেন পিতা ওয়াকিব আলী দান করে দিল 2000 টাকা। আল্লাহ কবুল করে মঞ্জুর করো। লা ইলাহা ইল্লাল্লাহতে 12 হরফের 12 জন 13 জন পাইছি। মুহাম্মাদুর রাসূলুল্লাহতে 12 জন। 1000 কইরা 1000 কইরা। এক নাম্বার নাম বলেন একটু। হ্যাঁ আলী আকবর, আলী আকবর 1000। আলী আহমদ, পিছনের নাম বলো। মুস্তাক হোসেন, মুস্তাক হোসেন 1000। শুধু নামগুলো লেখেন, টাকা পরে লেখেন। 1000 করে নগদ, নগদ 1000 করে নাকি? আচ্ছা 1000 করে করে যারা এখান দিয়ে এসে লেখাবেন ইয়া নবী সালাম ইয়া হাবিব। আমাদের মতো গানটা সোজা করেন সবাই। ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব। আমাদের মতো গান করো। সালাওয়াত الصلاة والسلام عليك يا رسول الله ويا حبيب الله نبي سلام روزا তে আপনার আমরা যে উম্মত গুনাহগার কবুল করে পরওয়ার জানাই যে সালাম বারে বারে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল। কাতার করেন না। ইয়া হাবিব। কাতার বলেন, কাতার পিছনে বলে কাতারকে। صلوات يا رسول الله ويا حبيب الله নবী আপনি যে ঘুমান নারাতে দেখা দেন আশিকদের সাথে দেখেন রওজার কিনারে দুরুদ সালাম জানাইতে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ নবী উম্মতের পাগল বানাইয়া আসেন গো
মদিনায় লুকাইয়া বাসাইলেন ইসলামের তরি, সেই তরি নিবেন পার করি। ইয়া ও মায়ার নবীজি আমার, আমরা যে পাপী সকলে মিলিত মিলাদ কিয়ামে, এই আশা পাব মরণে, দেখা দেন নবী গো স্বপনে। ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। আমার মা বাপির উস্তাদর ভাই ও বহিন আহলে আওলাদ আশিরত পেলা ও সালাম মুস্তাফা জানে রহমত পেলা ও সালাম শোয়েব में हिदायत पेला ও সালাম মুর্শিদে যার যার পীর মুর্শিদ ইমামে আহলে সুন্নাত পেলা ও সালাম মুস্তাফা জানে রহমত পেলা ও সালাম শমে বজ में हिदायत पेला ও সালাম সালাম জানাই দুরুদ সালাম জানাই আপনার পড়ে নবী গো আমরা আমরা নবীকে সালাম দিতে কষ্ট হবে আপনাদের আমার এখন কথা শুনতেছেন না। এর আগে যে আমি 1.5 ঘন্টা ওয়াজ করলাম, এই কথাগুলো আপনারা শুনবেন, যেটার গ্যারান্টি কি? আমি বলছি সিরিয়াল করার জন্য, আপনারা একজন মানুষ সিরিয়াল করতেছেন। কাতার করো, পিছনের দিকে যাও, কাতার করো। আপনারা এখন আমার কথা শুনতেছেন, আপনাদের আমার 1.5 ঘন্টা বাকি ওয়াজ পুরো শুনলে আমার কথা গ্যারান্টি কি? কাতার করো, একটু পিছন দিকে যাও, দেখেন একটু কাতার করেন না, আমি আইও কইছি জায়গা তো সেটা। সবাই আমার সাথে একটু নবীরা সালাম দেন। সালাতু সালাম জানাই দুরুদ সালাম আপনার উপরে নবী গো আমরা আলাম আমরা গুনাহগারে গো জানাই আমরা গুনাহগারে সালাম গারে জানাই আমরা গুনাহগারে নবী গো গারে সালাতু সালাম জানাই দরুদ সালাম জানাই আপনার পরে নবী গো সালাম আমরা গুনাহগার গো জানাই আমরা গুনাহগারে সালাম আমরা গুনাহগারে জানাই আমরা গুনাহগারে নবী গো আমরা গুনাহগারে ও নবী কুরআন শুই নাসি আমি আরে গুনাহগারের বন্ধু তুমিও আরে ফিলাইবা কাউসারের পানি ফিলাইবা কাউসারের পানি ময়দানমা সরে নবী গো আমরা সালাতু সালাম জানাই দরুদ সালাম আপনার উপরে নবী গো আমরা গুনাহগার ও নবী আপনি তো খোদার বন্ধু আমার পরে কইরা দান ভব সিন্ধু গো ওরে আপনি দয়া
না করিলে কে তরাবে মোরে নবী গো আমরা গুনাহগারে সালাহ দোসা লাম জানাই ধরো দোসা জানাই আপনার ফলে নবী গো সালাম আমরা গুনাহগারে জানাই আমরা গুনাহগারে সালাম আমরা গুনাহগারে জানাই আমরা গুনাহগারে নবী গো আমরা গুনাহগারে বলা বলা حسنة جميع خصاله صلوا عليه وآله আল্লাহ যেন কবুল করে জোরে বলেন আমিন মুনাজাতে দোয়া করব আল্লাহর কাছে রাজি আছেন ইনশাআল্লাহ সবাই দোয়া করব একটু বাবা 1000 টাকা করে কয়েকজন চাইছি এই যে আসছে 500 করে নগদ যারা যারা দিবেন